বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে দাদা কৃষ্ণনগর গেল। গতকাল তো দক্ষিণেশ্বরে গেছি, তোমরা জানো। তো দক্ষিণেশ্বর থেকে আমি এই যে শাখাটা পরলাম, কেমন হয়েছে বলবে তোমরা। হ্যাঁ, আমার খুব ভাল লাগে, আমিও আগেও পড়েছি, দেখেছো আগের ভিডিওতেও আমার মোটা শাখা ছিল। আমি আবার খুব মানুষের অনেক কিছু শখ থাকে, আমার শাখার প্রতি প্রচুর শখ। সরু মোটা মানে আমি শাখা ছাড়া থাকতে পারি না, এটা হলো আমার শাখা, বুঝেছো, আমার হাতে থাকবেই। তো আমি বললাম তো কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানাবে। তো আজকে আমি কী কী রান্না করছি দেখো, দাদা নেই, দাদা আজকে সকালেই কৃষ্ণনগর চলে গেছে। তো এই দেখো একার জন্য কি করব, তাও আমার টুকটুক করে হয়ে যায়, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো মোচা কাটছি, কবে থেকে এসেছে, মোচাটাকে কেটে সেদ্ধ করে রেখে দেবো। আর এই যে কড়াই তেল দিয়েছি দেখো, এই যে আমুদি মাছটা ফ্রাই করব, ঠিক আছে, আমুদি মাছ ফ্রাই করব। আর একটা জিনিস করব দেখো, তোমরা দেখাচ্ছি, এটা কি চিনতে পারছো? এটা আমাদের গৌতম দা আমার ফেসবুকেরই দাদা ভাই, সে সুন্দরবন গেছিলো, তো আমার জন্য কাঁকড়া নিয়ে এসেছে, সবার জন্য এনেছে, সবাইকে 4-5টা করে দিয়েছে। তো দাদা ভাই তো খায় না, আমি একা খাই, 4টে বড় বড় কাঁকড়া দিয়েছে, ওই কাঁকড়া রান্না। আর এখানে তোমার মাছের তেলও এনেছি, এটা আজকে করবো না, এটা জাস্ট রেখে দেবো, শীতকাল অসুবিধা নেই, একটু ভেজে রেখে দেবো। এখানে কালকে রাত্রিবেলা মাটন করেছিলাম, তো মাটনটাও রয়েছে। তো একা মানুষ কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, তো এই আমুদি মাছ ফ্রাই কে কে খেয়েছো একটু জানিও, ঠিক আছে, আমুদি মাছ কে কে খেয়েছো একটু জানিও। তো এই ভাজা করব, ভাত হয়ে গেছে, এদিকে দুধ জাল দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এবার মোচাটা কেটে সেদ্ধ করে রেখে দেবো, আর এই যে মাছের তেলটাও রেখে দেবো, আর এই আমুদি মাছ ফ্রাই, গরম গরম ভাত, অনেক সবজি আছে, বেগুন টেগুন, অত কিছু করবে না নিজের জন্য। এখন কি করবো, একটু কাঁকড়াটা করব, আর কাঁকড়াটা রাতে খাবো, রাতের জন্য রেখে দেবো, কারণ মাটন আছে। আর এখন করব এই যে ফ্রাই, আর কিছু না, ডালও আছে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানিও, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর তোমরা সবসময় ভালো থেকো। এখানে তো সূর্য উঠে পুরো কুয়াশা, খুবই ঠান্ডা পড়েছে, আমার তো প্রচুর ঠান্ডা হাত, বাবার এই চোখ জ্বলছে, তেলটার এত ঝাঁঝ। তো আজকে ভেবেছিলাম বাজারে যেয়ে একটু চিংড়ি মাছ নিয়ে আসবো, মোচা ঘন্ট না, চিংড়ি মাছ না দিয়ে করলে না ভালো লাগে না, চিংড়ি মাছটা পেলাম না, তাহলে কেটে রেখে দিই, দাদা তো আসবেই, কেটে আবার সেদ্ধ করে যদি টিফিন বক্সে করে রেখে দাও, জিনিসটা ভালো থাকে, নষ্ট হয় না। তো আমি তাই করছি। আর এখন আমি আমুদি মাছ ফ্রাই করছি। এই আমুদি মাছ ফ্রাইতে আমি কী কী দিয়েছি তোমাদের বলে দিচ্ছি। এই আমুদি মাছের মধ্যে একটা ডিম দিয়েছি, একটু ভিনেগারে ভিজিয়ে রেখেছি, একটু সয়া সস, নুন আর হলুদ দিইনি, নুন, চালের গুঁড়ি, একটু বেসন আর লঙ্কার গুঁড়ি, এইটা দিয়ে এখন ফ্রাই করব, একদম মুচমুচে ফ্রাই। চালের গুঁড়ি দিয়েছি, চালের গুঁড়ি দিলে একটু মুচমুচে হয়। তো কারা কারা এরকম আমুদি মাছ ফ্রাই খাও আমাকে একটু জানিও। এই ছাড়লাম তেলে, ও বিকালে চায়ের সাথে বলো আর ভাতের সাথে বলো, জমে যাবে। তো আমি এই রান্নাগুলো খুব ভালোবাসি, এবং আমাকে দেখেই বোঝা যায় আমি খেতেও খুব ভালোবাসি, আর আমি খাওয়াতেও খুব ভালোবাসি। তো এই চলছে আমার রান্না। তো এরকম করে আমুদি মাছ খেয়ে দেখো, খুব টেস্টি লাগবে, ঠিক আছে, একদম মুচমুচে হবে। সবসময় দেবে ঝোল ঝাল ভালো লাগে না, একটু ভাজা টাজা দিয়ে খেতেও, ভাতটা অনেক সময় গরম গরম ভাত ভালো লাগে। এদিকে দুধ জাল হয়ে গেল, নিয়ে দিলাম, এদিকে তাড়াতাড়ি মোচাটা কেটে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি মোচা করবো না ঠিকই, নিয়ে দেখো আমুদি মাছ ফ্রাইটা দেবো, দেখেছো এরকম মুচমুচে হবে, দেখেছো এরকম মুচমুচে হবে। একটু আস্তে করে দিই, কারণ ভেতরে মাছটা সিদ্ধ হবে না। দারুণ লাগে এরকম আমুদি মাছ ফ্রাই, দারুণ লাগে। তো
তো এখনকার মতো টাটা।